তরমুজ ক্ষেত। আসলে তরমুজ আমরা খাই কেজি হিসেবে, কিন্তু এরা উৎপাদন করে কৃষক যে মূল্য, প্রকৃত মূল্য পায় না। আপনারা দেখেন থরে থরে তরমুজ হয়ে আছে। এই একটা তরমুজ এরা বিক্রি করে 20 টাকা 30 টাকা সর্বোচ্চ, কিন্তু আমরা নড়াইল শহরে গেলে সেটা অনেক টাকা দিয়ে কিনে খাই কেজি হিসেবে। তা কৃষকের কাছে আপনারা আসুন, তরমুজ এই তারাপুর গ্রামের রাস্তাপাতে গেলে তরমুজ বাঙি সবই পাবেন। আপনারা চলে আসবেন এবং তরমুজ আপনারা দেখছেন একটা তরমুজ ধরে আছে গাছে, একটি নয় হাজার হাজার তরমুজ এখানে ধরে আছে। আপনারা দেখেন প্রতিটা গাছের ডগায় ডগায় তরমুজ ধরে আছে। এই কৃষক কালাম এই চাষটা করছে, খুব সুন্দর ফলন হয়েছে। সে আমাদের তরমুজ খাওয়া তো, কিন্তু রমজান মাসে যেন আমরা খেতে পারছি না। দেখেন পুরো ক্ষেতটা আপনারা দেখেন, এইখানে একরকে একর এরকম তরমুজ চাষ হয়ে পড়ে আছে। এবং এই তরমুজ তরমুজ ক্ষেত। আসলে তরমুজ আমরা খাই কেজি হিসেবে, কিন্তু এরা উৎপাদন করে কৃষক যে মূল্য, প্রকৃত মূল্য পায় না। আপনারা দেখেন থরে থরে তরমুজ হয়ে আছে। এই একটা তরমুজ এরা বিক্রি করে 20 টাকা 30 টাকা সর্বোচ্চ, কিন্তু আমরা নড়াইল শহরে গেলে সেটা অনেক টাকা দিয়ে কিনে খাই কেজি হিসেবে। তা কৃষকের কাছে আপনারা আসুন, তরমুজ এই তারাপুর গ্রামের রাস্তাপাতে গেলে তরমুজ বাঙি সবই পাবেন। আপনারা চলে আসবেন এবং তরমুজ আপনারা দেখছেন একটা তরমুজ ধরে আছে গাছে, একটি নয় হাজার হাজার তরমুজ এখানে ধরে আছে। আপনারা দেখেন প্রতিটা গাছের ডগায় ডগায় তরমুজ ধরে আছে। এই কৃষক কালাম এই চাষটা করছে, খুব সুন্দর ফলন হয়েছে। সে আমাদের তরমুজ খাওয়া তো, কিন্তু রমজান মাসে যেন আমরা খেতে পারছি না। দেখেন পুরো ক্ষেতটা আপনারা দেখেন, এইখানে একরকে একর এরকম তরমুজ চাষ হয়ে পড়ে আছে। এবং এই তরমুজ তরমুজ ক্ষেত। আসলে তরমুজ আমরা খাই কেজি হিসেবে, কিন্তু এরা উৎপাদন করে কৃষক যে মূল্য, প্রকৃত মূল্য পায় না। আপনারা দেখেন থরে থরে তরমুজ হয়ে আছে। এই একটা তরমুজ এরা বিক্রি করে 20 টাকা 30 টাকা সর্বোচ্চ, কিন্তু আমরা নড়াইল শহরে গেলে সেটা অনেক টাকা দিয়ে কিনে খাই কেজি হিসেবে। তা কৃষকের কাছে আপনারা আসুন, তরমুজ এই তারাপুর গ্রামের রাস্তাপাতে গেলে তরমুজ বাঙি সবই পাবেন। আপনারা চলে আসবেন এবং তরমুজ আপনারা দেখছেন একটা তরমুজ ধরে আছে গাছে, একটি নয় হাজার হাজার তরমুজ এখানে ধরে আছে। আপনারা দেখেন প্রতিটা গাছের ডগায় ডগায় তরমুজ ধরে আছে। এই কৃষক কালাম এই চাষটা করছে, খুব সুন্দর ফলন হয়েছে। সে আমাদের তরমুজ খাওয়া তো, কিন্তু রমজান মাসে যেন আমরা খেতে পারছি না। দেখেন পুরো ক্ষেতটা আপনারা দেখেন, এইখানে একরকে একর এরকম তরমুজ চাষ হয়ে পড়ে আছে।